আজকের সবচাইতে বড় ব্রেকিং নিউজ হলো ইনকিলাব মঞ্চের মুখপাত্র উসমান শরীফ হাদি আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। মুসলিম যারা আমরা সবাই বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক যেন আমার এই ভাইটার জান্নাত নসিব করেন, জোরে কোন আমিন। এই পৃথিবীর জমিনে অনেক ইমানদার মুসলিম আছে, আসবে, থাকবে, তবে উসমান হাদির মতো সন্তান, উসমান হাদি যে কথাটা কয়েকদিন মৃত্যুর আগে বলেছে, এরকম বুক পেতে দাঁড়িয়ে থাকতে পারে এরকম বীর বর্তমানে বাংলাদেশে দরকার। আসতে বললে হবে না, জোরে বলতে হবে, ঠিক কিনা? উসমান হাদি বলেছিল মৃত্যুর ফয়সালা জমিনে হয় না, মৃত্যুর ফয়সালা হয় আরশে আজিমে। আজকে উসমান হাদির বুকে যে গুলি চালিয়েছে, হয়তোবা সে মুসলিম বলে দাবি করতে পারে, আমি বলি এটা মুসলিম নয়, মুসলিম নামের একটা কুলাঙ্গার। একটা জিনিস মনে রেখো, তুমি দুনিয়াতে তোমার বিচার হবে কি হবে না জানি না, কিন্তু আল্লাহর আরশে আজিমের সামনে একদিন তোমার বিচার কিন্তু হবে। উসমান হাদি যে মানুষটা আজকে মারা গেল, এ মানুষটা বলেছিল এ বাংলাদেশটাকে স্বাধীন করেছি, দরকার হলে স্বাধীনতার জন্য আবার আমরা জীবন দিব। কথা বলেন না কেন? আমি এজন্য বোঝাবার জন্য বলি, আমার দেশের অবস্থা এখন কি হয়েছে আমি আগেই বলেছি, কারো বিরুদ্ধে নয়, তবে কথাগুলো একটু দেশ মাতৃকার জন্য বলছি, বোঝার চেষ্টা করুন। একটা শকুন, আমার কথা শোনা যায়? একটা শকুন, এর বাচ্চা ছিল, মা শকুনের কাছে এসে বাচ্চা শকুনটা বলতেছে, মা আমি এক টুকরা মানুষের গোশত খেতে চাই। কি খেতে চাই? মানুষের গোশত। মা শকুনটা উড়ে গেল, কিছুক্ষণ পর দুই টুকরা গোশত নিয়ে ফিরে এলো। এক টুকরা হচ্ছে শুকুরের গোশত, আর এক টুকরা হচ্ছে গরুর গোশত। এক টুকরা ফেলেছে, শুকুরের গোশত ফেলেছে মুসলমানদের মসজিদের সামনে, আর মন্দিরের সামনে ফেলেছে গরুর গোশত। হিন্দুরা, আমার কথা বুঝতেছেন তো ভাই? হ্যাঁ, একটু মন দিয়ে শোনেন। হিন্দুরা মন্দিরে আসার পর দেখে গরুর গোশত, বলেন তো হিন্দুরা গরুকে মা বলে, ও যদি দেখে গরুর গোশত, মাথা গরম না ঠান্ডা? গরম। মুসলিমরা মুসলমান নামাজ পড়তে গিয়ে মসজিদের সামনে দেখে শুকুরের গোশত, চিন্তা করে এই কাম করলো কে? নিশ্চিত মুসলিম আর হিন্দু করেছে। কিন্তু বুঝে থাকলে বলুন তো এই কাজটা কি মুসলমান হিন্দু করেছে না শকুন? আওয়াজ দিয়ে বলতে হবে কে? আমি বলি আজকেও বাংলাদেশের ভিতরে কে জামাত, কে বিএনপি, কে এনসিপি, এটা বড় বিষয় নয়। এক শ্রেণীর শকুনেরা বাংলার মানচিত্রকে কুরে কুরে খাওয়ার জন্য গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। এ কথা বলতে হবে মুসলমান। কিন্তু বলি মুসলমান এখনো মরে যায়নি। এক আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুমুল্লাহ চলে গেছে, হাজারো আল্লামা সাঈদীর উত্তরসূরি আছে। এক উসমান হাদি চলে গেছে, বাংলার জমিনে উসমান হাদির উত্তরসূরিরা জন্ম নিবে। মনে রাখা দরকার, ও বাতিলপন্থীরা, ও ইসলাম বিদ্বেষীরা, এই পৃথিবীর জমিনে যারা আছো, উসমান হাদির মতো যারা বুক পেতে দাঁড়াবে, ভারতের বিরুদ্ধে আন্দোলন চলছে, কিয়ামত পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। ভারতকে বলতে চাই, ও দাদা বাবুরা, বাংলার জমিনে তোমাদের আর কোনো কথা চলবে না, চলবে না, চলবে না। এ কথার পক্ষে কি আপনারা রাজি আছেন? কারা কারা রাজি আছেন? দুটি হাত তুলে আল্লাহকে দেখাও মুসলমান। এরে মুমিন মুসলমানের সন্তানের, আসুন আলোচনার দিকে যাই। নবী আমার ডাক দিয়ে বলে, ও সাহাবী, যাও কাবার হাতিমের সামনে যে 11 জন বসে আছে, মনে আছে? 11 জন যুবককে আমার দরবারে নিয়ে আসো। নবীর দরবারে নিয়ে আসার পর নবী আমার ডাক দিয়ে বলে, ও যুবকেরা, এতদিন পর্যন্ত ইসলামের বিরুদ্ধে ছিলা, এতদিন পর্যন্ত কালিমার বিরুদ্ধে ছিলা, এখনো কি সময় হয় নাই? এখনো কি তোমাদের নজর আসে নাই? যুবকদের যখন নবী আমার হেদায়েতের বয়ান করতেছে, এ মুসলমানের সন্তানেরা বলুন তো, নবীর বয়ানের ভিতরে, নবীর ওয়াজের ভিতরে একটা আলাদা তাসির আছে না নাই?
এ যুবক, আজকে আমার সামনে যারা বসে আছেন, আপনিও মারা যাবেন, আমিও মারা যাব, কেউ পৃথিবীর জমিনে থাকবো না, মৃত্যুটা কিন্তু নিশ্চিত। এ যুবক, তোকে বলি যুবক রে, তোর বন্ধু যদি কোনো মারা যায়, জীবনে অনেক হুজুরদের দিয়ে জানাজা পড়িয়েছেন, জীবনে অনেক হুজুরের পিছনে নামাজ পড়েছেন, এই যে মাদ্রাসাটা আপনারা নির্মাণ করেছেন, মাদ্রাসায় কি হয় যদি দেখতে চান, একটা দিনের জন্য একটার দিকে, দুইটার দিকে অথবা রাত 4টার দিকে এসে গভীর রজনীতে দেখবেন, যে সময় আপনি ঘুমান, যে সময় আপনার স্ত্রী ঘুমায়, ওই সময় দেখবেন আল্লাহর পাগলেরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা ওযু করে মাদ্রাসার ভিতরে হেলতেছে আর দুলতেছে আর কোরআন পড়তেছে। কথা কর না কেন? এ যুবক, হুজুরেরা দেশের বিরুদ্ধে কথা বলে না, হুজুরেরা ইসলামের বিরুদ্ধে কথা বলে না। মাদ্রাসা দরকার, মসজিদ দরকার, মসজিদ আছে বলেই তোমার ঈমান সংরক্ষিত হয়, মাদ্রাসা আছে বলে এই দুনিয়াটা এত সুন্দর আছে। নবী আমার ডাক দিয়ে বলে, যুবক রে, মৃত্যু কি তোর সামনে আছে বোঝো না? ও যুবক, তোকে বলি, মৃত্যু যদি কোনো মানুষেরও হয়ে যায়, ওই মানুষটাকে যখন গোসল করাবে, আপনি একদিনের জন্য বলেন, বাবা ও হুজুর, আমি আপনার সাথে গোসলটা দেখতে চাই। একটা দিনের জন্য যদি গোসলের সময় থাকতে পারেন, আল্লাহ চাইলে ওই মুহূর্তেই আপনারে হেদায়াত দিবে। সুবহানাল্লাহ বলবেন না? কেন বললাম রে যুবক ভাই, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন একটুখানি শোনেন রে ভাই। আল্লাহর ফেরেশতা মালাকুল মউতকে দেখার কারণে অনেক মানুষ আছে মৃত্যুর যন্ত্রণা সইতে না পেরে পায়খানা পর্যন্ত করে ফেলে। অনেক মানুষ আছে মৃত্যুর যন্ত্রণা সইতে না পেরে পেশাব করে ফেলে। অনেক মানুষ আছে মৃত্যুর যন্ত্রণা সইতে না পেরে জিহ্বার ভিতরে কামড় দিয়েছে, এমন ভাবে 2 টুকরা জিহ্বা হয়ে গেছে। এ যুবক, ও বাপজান, আপনিও মারা যাবেন, আমিও মারা যাব। এই মাদ্রাসার সাথে যদি সম্পর্ক রাখেন, আপনার মৃত্যুতে যদি এই হাফেজে কোরআনেরা যদি আপনার পাশে বসে যদি কোরআন পড়তে পারে, হতে পারে এই কোরআনের বদলতে আল্লাহ আপনারে মাফ করে আপনারে জান্নাত দান করে দিবে। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। লিল্লাহে তাকবীর। নবী আমার 11 জনকে এবার বয়ান শুনিয়ে দিলেন। 11 জন আর থামে দাঁড়িয়ে থাকতে পারে নাই। 11 জন বলে, নবী গো, এতদিন ইসলামের বিরুদ্ধে ছিলাম, ইসলামের বিরুদ্ধে কথা বলেছি, আর থেকে দূরে থাকতে চাই না, কালিমাওয়ালা হয়ে গেলাম। নবী আমার ডাক দিয়ে বলে, কাব ইবনে মালিকের সন্তান কয়টা মনে আছে? নবী আমার বললেন, একটা। এমন সময় 11 জন যুবক বলে, ঠিক ঠিক ঠিক। সুবহানাল্লাহ বলবেন না? বলেন তো, কাব ইবনে মালিকের আর কথা বলার সুযোগ আছে? 3 নাম্বার কাব ইবনে মালিক। আর 5টা মিনিট একটু সময় দেন, আমি মোনাজাতের দিকে যাচ্ছি। আপনারা এ মুমিন মুসলমানের সন্তানেরা, কাব ইবনে মালিক 3 নাম্বার প্রশ্ন ডাক দিয়ে বলে, নবী গো, আপনি যদি সত্যিকার অর্থে নবী হন, মা বোনদের আলোচনার ব্যাপারে আসতেছি। কাব ইবনে মালিক বলেন, আপনি যদি সত্যিকার অর্থে নবী হন, আমার 3 নাম্বার প্রশ্ন হলো, যেটা আমি জানি আর আমার স্ত্রী জানে, কেউ জানে না। নবী গো, আমার স্ত্রী আমার কানে কানে কি বলেছিল এইটা বলা লাগবে। বলেন তো, এটা বলা কি সহজ? কথা না বলে বুঝি কি? আজকের মাহফিলে আসার সময় হুজুরের স্ত্রী কি বলেছে বলেন তো, আমাদের জানা সম্ভব? আপনার হোম মিনিস্টার আজকের মাহফিলে আসার সময় কি বলেছে এটা হুজুরের বলা সম্ভব? নবীকে বলতেছে, আপনি যদি সত্যিকার অর্থে নবী হন, আমার স্ত্রী কি বলেছে এটা বলা লাগবে। বলেন তো, এটা কি সহজ?
এরে মুমিন মুসলমানের সন্তানেরা, নবী আমার ডাক দিয়ে বলে, কাব ইবনে মালিক, তুমি জানো আমি সত্যিকার অর্থে নবী, তারপরও তুমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছো। তবে শোনো, আল্লাহ পাক যদি চায় আমি বলে দিব। কাব ইবনে মালিককে ডাক দিয়ে বলে, কাব ইবনে মালিক রে, তাহলে শোন, তোর স্ত্রী ওই সময় বলেছিল, ও আমার স্বামী, আপনি তো আজকে বাহাজে যাচ্ছেন, আপনি তাওরাত জাবুর ইনজিল কিতাবের যেহেতু পণ্ডিত, আপনি বাড়িতে এই 3 কিতাব যখন মুতাআল্লাক করেন, পড়াশোনা করেন, আমি দেখেছি এই কিতাবের যে বয়ান, যে কথাগুলো আজকে যে মানুষটার বিরুদ্ধে যাচ্ছেন, কেন যেন মনে হয় উনি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নন, উনি হচ্ছেন আখিরি জামানার নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার, আমাদের একটা সন্তান আছে, যে সন্তানটা কানে শোনে না, যে সন্তানটা মুখে কথা বলে না, যে সন্তানটা পায়ে কোনো হাঁটতে পারে না। ও স্বামী, যদি কথা কাজে যদি মিলে যায়, যদি বোঝা যায় উনি আখিরি জামানার নবী, তাহলে কথা হলো ওই নবীর সাথে বিরোধিতা করবেন না, ওই নবীর বিরুদ্ধে কোনো কথা বলবেন না। কথা হলো একটা, ওই নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। কাব ইবনে মালিক আর বসে থাকতে পারে নাই, আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেছে, ডাক দিয়ে বলে, নবী গো, আমার স্ত্রী যখন এই কথাটা বলতেছিল, মনে হয় আপনি পাশে দাঁড়িয়ে শুনেছেন। নবী বলে, কাব ইবনে মালিক রে, তুমি ছিলে ইয়ামেনে আর আমি ছিলাম মক্কায়, এটা কেমন করে সত্য? কেন শুনবে না? আমার আল্লাহ কাব ইবনে মালিকের কথাটির কানে পৌঁছিয়ে দিয়েছে। কাব ইবনে মালিক ডাকতে বলে, নবী গো, যদি সত্যিকার অর্থে তাই হয়, আমার মেয়েটার জন্য কি দোয়া করবেন না? নবী বলে, কাব ইবনে মালিক, কালিমা পড়, দোয়া শুধু করা নয়, তুই বাড়িতে গিয়ে অলৌকিক ক্ষমতা দেখতে পাবি। দেখবি যে মেয়েটা কথা বলতো না, ওই মেয়েটা আজ থেকে কথা বলবে। যে মেয়েটা পায়ে হাঁটতে পারতো না, আজ থেকে পায়ে হাঁটবে। যে মেয়েটা কোনোদিন তোরে বাবা ডাকতো না, আজকে থেকে বাবা ডাকবে। ও সম্মানিত মা বোনেরা, পর্দার আড়ালে যারা আছো, একটা মা ডাক যে কত দামি, যে মার সন্তান না সে ছাড়া আর কেউ জানে না। কেন আল্লাহ পাকের দরবারে দোয়া করব, যাদের সন্তান হয় না, আজকের মাদ্রাসার মাহফিলের ওসিলায় আল্লাহ পাক যেন ওই সকল মাদের সন্তান দান করেন। আর একটু জোরে কোন আমিন। কাব ইবনে মালিক নবীর হাতে কালিমা পড়ে যখন বাড়িতে চলে যায়, যাওয়ার পর বাড়ির পাশে দাঁড়িয়ে যখন ডাক দিচ্ছে, উম্মে জামিলা, উম্মে জামিলা। ছোট্ট মেয়েটা এতদিন পর্যন্ত কথা বলতে পারতো না, এতদিন পর্যন্ত হাঁটতে পারতো না, আজকে বাড়ির ভিতর থেকে বাবা বাবা বলে যখন ঘর থেকে বের হচ্ছে, কাব ইবনে মালিক বাদশা যদিও মনের অজান্তে বাবার একটা শূন্যতা ছিল, আজকে তাকায় দেখে নিজের মেয়েটা নিজের পায়ে হাঁটতেছে, নিজের মুখ দিয়ে বাবা 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 করে ডাকতেছে। কাব ইবনে মালিক বিশ্বাস করতে পারে নাই, বুকের ভিতরে নিয়ে সন্তানটাকে বলে, মা গো, এমন কেমন করে দৃশ্য হলো? কাব ইবনে মালিকের স্ত্রী বলে, আপনি যখন মক্কা নগরীতে কালিমা পড়ে মুসলমান হয়েছেন, ওই সময় আমাদের ঘরে একজন এমন একটা মানুষ উপস্থিত হয়েছিলেন, যে মানুষটার শরীর দিয়ে মেশক আম্বরের সুগন্ধ বের হচ্ছিল, যে মানুষটাকে দেখলে দুনিয়ার কোনো মানুষ মনে হয় না, জান্নাতি একজন মানুষ মনে হয়। ও নবী, ওই নবীর হাতে কালিমার হাত পরানোর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আমাদেরকে হেদায়াত দান করে দিয়েছেন। কাব ইবনে মালিকের স্ত্রী এমন সময় বলতেছে, ও স্বামী, যখনই আপনি কালিমা পড়েছেন, আমাদের বললেন কালিমা পড়ো। কালিমা পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের নবীর হাতে হাত রেখে মেয়েটা যখন কথা বলতেছিল, তখন থেকে মেয়েটা কথা বলা শুরু করছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কোরআন থেকে শুরু করেছিলাম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এ
মুসলমানের সন্তানেরা শুরুর দিকে চলে গেলাম, 40 জন মানুষ নিয়ে যদি কাব ইবনে মালিকের বিরুদ্ধে আমার আল্লাহ যদি বিজয় দিতে পারে, বলেন তো আমরা যদি আল্লাহর পক্ষের মানুষ হই আমাদেরও বিজয় দান করবেন কে? এ জোরে কোন বিজয় দিবেন কে? এজন্য আমার আজকের মাহফিলের একেবারে পরিসমাপ্তি লগ্নে কথা হলো, উসমান হাদি জীবন দিয়েছে, দরকার হলে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আপনাকে আমাকে দাঁড়াতে হবে বাংলার মানচিত্রকে বাঁচাবার জন্য, বাংলার স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার জন্য। যদি আবারও ডাক আসে, ও মুসলমানের সন্তানেরা যদি জান দিতে হয়, মান দিতে হয়, স্ত্রীকে বিধবা করতে হয়, মাথায় কাপড়ের কাপড় বেঁধে ময়দানে ছুটে চলতে কারা কারা রাজি আছেন? দুটি হাত তুলে আল্লাহকে দেখাও মুসলমান। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখুন, এই মাদ্রাসাকে কবুল করুন, আমার মুহতামিম সাহেবের উপরে আল্লাহ পাক বারাকা দান করুন, মেম্বার সাহেব যারা আছেন তার উপর বারাকা দান করুন, সর্বোপরি যারা আজকের মাহফিলে এসেছেন আল্লাহ পাক সবার ইজ্জত মর্যাদা বাড়িয়ে দিন। একটাবার কবুলিয়াতের জন্য বলেন আমিন। আর একটু জোরে কোন আমিন। মা বোনেরা যারা পর্দার আড়াল থেকে কথা শুনলেন তাদের জন্য দোয়া, আল্লাহ পাক যেন আম্মা জান আয়েশা সিদ্দিকা, রাবিয়া বুসরির মতো সম্মানিত মা হিসেবে আমাদের পর্দানিশী মাদেরকে বানিয়ে দেন। আর একটা বার জোরে বলি আমিন। এই মাদ্রাসাটাকে আল্লাহ পাক যেন বিশেষ করে পীরে কামেল মনসুর খা নিদারিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসাটাকে যেন আল্লাহ সারা বাংলাদেশের ভিতরে একটা মডেল মাদ্রাসা হিসেবে কবুল করে। একটু জোরে কোন আমিন। আচ্ছা, আমি হুজুর আছে এখানে, বিশ্বাস হচ্ছে উনি মাদ্রাসার মুহতামিম, ভুল হলে বলবে না। আচ্ছা, আমি একজনকে মিলায়ে দিব, আপনারাও একটু মিলিয়ে নিবেন, ঠিক আছে? যদি না মিলে আমি স্টেজ থেকে নামার পর বলবেন, মিলিয়ে দিব, ঠিক আছে? আমার কথা মনে হয় বুঝলেন না। একজনকে মিলিয়ে দিচ্ছি, আপনারা একটু মেলানোর চেষ্টা করেন, যদি না মিলাতে পারেন স্টেজ থেকে নামার পর আমাকে বলবেন, মিলায়ে দেব, ঠিক আছে? আচ্ছা, একটু দুই হাত দেখুন। হ্যাঁ, ঠিক আছে। আরবিতে এক লিখতে হলে সোজা একটা টান দিলে হয় এক। কত? ঠিক আছে। কলমের মতো একটা টান দিলে কত হয়? এক। ইলিশ মাছ কি লালমনিরহাটবাসী খেয়েছেন? আচ্ছা, ইলিশ মাছের পেটির একটা কাটা আছে এরকম চুক্কা, আমার হাতের দিকে তাকান, চিনেন? আরবিতে একে বলা হয় আট। কত? সবাই মিলান, মিলান, এই যে মিলবে, বাপজানও মিলবে। এই বাপজান আপনারা শুনতে চাইলে আসেন। আচ্ছা, ঠিক আছে। সোজা একটা টান দিলে হয় এক। কত? এক। ইলিশ মাছের পেটির কাটার মতো এটা হচ্ছে আট। কত? আট। এবার একটু মিলান, এক হাতে দেখেন সোজা একটা টান, পরে আট আছে, একের পরে আট লিখলে কত হয়? কত? 18। এক হাতে কত আছে? 18। আর এক হাতে দেখেন উল্টা, ওই হাত আর এই হাত দেখেন উল্টা। আর এক হাতে দেখেন শুরুতে আছে 8। কত? 8-এর পরে 1 লিখলে কত হয়? 81। এই 18 আর 81 এবার যোগ করেন, কত হয়? কত কত কত? 99। কার নাম? আল্লাহর। আল্লাহ বলে তোমার দুই হাতের ভিতরে আমি আঁকা বাঁকা রেখা দেই নাই, বরং আমি আল্লাহ রব্বুল আলামিন 99 নামের একটা নকশা এঁকে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। যারা নবীর আশিকিন জাকিরিন আছেন তাদেরকে বলি, যেখানে আমার আল্লাহর অস্তিত্ব ওই জায়গায় নবীর অস্তিত্ব আছে না নাই? তাহলে আল্লাহ পাকের যদি কুদরত দুই হাতে পাই, নবীর অস্তিত্ব আছে না নাই? কোথায় আছে? এখানেই আছে। যেহেতু সময় কম এজন্য এটা বলে দিয়ে যাচ্ছি। এক হাতে পেয়েছিলাম কত? 81। কত? 81। আর এক হাতে 18। 81 থেকে 18 বিয়োগ দেন, কত থাকে? 63। 81 থেকে 18 বিয়োগ দিলে কত? 63। 63 নবীজির জীবনী। নবীজি এই পৃথিবীতে কত বছর বেঁচে ছিলেন? আল্লাহ বলেন দুই হাতে যোগ করলে আমার কুদরত 99 নামের অস্তিত্ব প্রমাণ হয়, আর এক হাত থেকে আর এক হাতের বিয়োগ দিলে আমার নবীর সৌন্দর্য জীবনীটাও আমি আল্লাহ হাতের ভিতরে নকশা করে দিয়েছি। একটু জোরে বলবেন না আল্লাহু আকবার।
এরকম আধ্যাত্মিক ওয়াজ অনেক আছে, কিন্তু আজকে দেরি হয়ে যাচ্ছে যেহেতু আমার ঢাকা যাওয়া লাগবে, এজন্য আর ওয়াজ করতে চাচ্ছি না। আগামীতে আসলে এই যে 5 আঙ্গুল এটা বলবো ইনশা। আর একটা ওয়াজ রেখে যাচ্ছি, একটু গবেষণা করেন, আসলে বলবো। সেটা হলো, মানুষ মারা গেলে দেখবেন লাল কাপড়ে দাফন করে না, নীল কাপড়ে দাফন করে না, হলুদ কাপড়ে করে না, সাদা কাপড়ে কেন মানুষকে দাফন করা হয়? এর একটা কারণ আছে না নাই? এজোরে কোন আছে না নাই? না আপনাদের দিকে নীল হলুদ হয়, আমাদের দিকে সাদা সারাক দাফন হয় না। তার মানে সব এলাকাতে একই খবর, সাদা কাপড়ে মানুষকে কেন দাফন করা হয় এর একটা কারণ আছে না নাই? আগামীতে আসলে বলবো। আজকের মতো এখানেই ইতি টানছি। আল্লাহ পাক কবুল করুন, সকলে বলি আমিন।